ছোট থেকে বড় মোমো তো সবার প্রিয়, আবার তাও যদি হয় ট্রান্সপারেন্ট। একদম কম পয়সায় বাড়িতেই বানিয়ে ফেলুন এই ট্রান্সপারেন্ট মোমো। সবার প্রথমে পুরটা তৈরি করে নেব। মিক্সারে 5-6 পিস সলিড মাংস, 1 কোয়া মতো আদা, 8-9 কোয়া মতো রসুন দিয়ে ব্লেন্ড করে নেব। একটা পাত্রে মাংসের কিমাটা ঢেলে দিয়ে দেব ক্যাপসিকাম, গাজর, কুচানো লঙ্কা, পেঁয়াজ, লেবুর রস, 2 চামচ সাদা তেল, স্বাদ মতো নুন, গোলমরিচের গুঁড়ো আর 2 চামচ সয়া সস সব একসাথে মেখে নেব। এবার পুরটা ফ্রিজে রেখে দেবো। কড়াইতে দিয়ে দেবো 1 কাপ সাবুদানা। সাবুদানাগুলো ভালোভাবে ফ্রাই করে নেব। সাবুদানাগুলো ভালোভাবে ফ্রাই হয়ে গেছে, এবার নামিয়ে হালকা ঠান্ডা করে ব্লেন্ড করে নেব। এবার সাবুদানাগুলো চেলে নেব যাতে এর মধ্যে কোনো কণা না থাকে। আমি এখানে 1 কাপ সাবুদানা নিয়েছিলাম, তাই দিয়ে দেবো 1/2 কাপ কর্নফ্লোর। এবার গরম জল দিয়ে চামচের সাহায্যে ভালোভাবে মেখে নেব। যখন এরকম আঠা ভাব হয়ে আসবে তখন হাত দিয়ে মেখে নেব। ডোটা কিন্তু খুব শক্ত হবে না, আবার খুব নরম ভ্যাদভ্যাদেও হবে না। এবার কর্নফ্লোর দিয়ে ছোট ছোট লেচি কেটে বেলে নেব। সাবুদানার আটা বলে এরকম চারদিকে একটু ফেটে ফেটে যাবে, তাই একটা বাটি রেখে গোল করে কেটে নেব। এবার এর মধ্যে মাংসের পুর দিয়ে চারিদিকে জল দিয়ে এরকম ভাবে চেপে চেপে মুখ কেটে দেবো। সাবুদানার লেচি যখন বেলবে তখন সাথে সাথে পুর দিয়ে দেবে। যদি বেলে রেখে দাও তাহলে কিন্তু সাবুদানার লেচিগুলো শক্ত হয়ে যাবে আর মুখ ভালোভাবে আটকাবে না। এরকম ভাবে সবকটা মোমো তৈরি করে নেব। কড়াইতে জল দিয়ে স্ট্যান্ড বসিয়ে এরকম ফুটো ফুটো গামলায় বসিয়ে এর উপর দিয়ে দেবো মোমো। 15 মিনিট মতো স্টিম করে নেব। আমি এখানে যে বাটার পেপার তৈরি করেছি সেটা একটা বাড়িতে একটা পেজ নিয়ে তার উপর তেল ব্রাশ করে দিয়ে দিয়েছি। 15 মিনিট পর মোমোগুলো কত সুন্দর স্টিম হয়েছে আর ট্রান্সপারেন্ট দেখতে হয়েছে, আর খেতেও অসাধারণ। আর দেরি না করে তোমরাও ঝটপট বাড়িতে বানিয়ে ফেলুন ট্রান্সপারেন্ট মোমো। আমার প্রিয় বন্ধুরা, ট্রান্সপারেন্ট মোমোর ভিডিওটি কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে দেবেন।